নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো। তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম। তো দেশ বাকিংহামকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে দেশ বাকিংহাম তিনি আবার ইন্ডিয়াতে আইএসএলে কোচিং করাতে আসছেন। তো তাকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো তিনি ইন্ডিয়াতে আইএসএলে কোচিং করাতে আসছে ঠিকই, কিন্তু তিনি কোন দলে আসছেন সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি। তো তোমাদের কি মনে হয় মুম্বাই সিটি এফসির এই প্রাক্তন হেড কোচ তিনি কোন দলে আবার আসতে পারে? যতটা সম্ভব যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসির এই প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম তিনি মুম্বাইতে আবার ফিরতে চলেছেন, তাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি আবার আইএসএলে কোচিং করাতে আসছেন, কিন্তু কোন দলে আসছে সেটা এখনও তেমন সঠিকভাবে জানা যায়নি। তো যতটা সম্ভব তিনি মুম্বাইতেই আবার ফিরতে চলেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। মুম্বাই সিটি এফসির এই প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম, তো দেশ বাকিংহামকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মরক্কো দেশে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা একটি প্লেয়ার ভারতে আইএসএলে খেলতে আসছে, এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। প্লেয়ারটির নাম হচ্ছে রেদা জাদি। তো এই প্লেয়ারটি নাকি ভারতে আইএসএলের কোনো একটি ক্লাবে সাইন করতে চলেছে নতুন মরশুমে। তো এই প্লেয়ারটিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো আমরা যদি এই রেদা জাদিকে নিয়ে কথা বলি, তো এই রেদা জাদি হলো একজন 30 বছর বয়সী মরক্কো দেশের প্লেয়ারটির মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন। তিনি এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড এবং লেফট উইংও তিনি খেলতে পারেন। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.6 করোড়। এই রেদা জাদির সঙ্গে তার বর্তমান ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2025 গিয়ে। তো এই প্লেয়ারটি তিনি আইএসএলের কোনো একটি বড় ক্লাবে সাইন করতে চলেছে। তো এই প্লেয়ারটিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এই রেদা জাদি আইএসএলের কোন ক্লাবে সাইন করতে চলেছে? মোহনবাগান, ইস্টবেঙ্গল, না মুম্বাই সিটি এফসি, না অন্য কোনো ক্লাব? তোমাদের কি মনে হচ্ছে যে তিনি কোন ক্লাবে সাইন করতে পারেন? এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসির সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার সৌরভ দাস। তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31 মে 2025 গিয়ে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 80 লাখ টাকার মতন। তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা আরও কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। তো এই প্লেয়ারটির সঙ্গে নতুন কন্ট্রাক্ট করে নিতে চলেছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট। তো এইরকমই আপডেট বেরিয়ে আসছে এই সৌরভ দাসকে নিয়ে। এরপর তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির মাঝমাঠের ম্যাজিশিয়ান কনর শিল্ড। তো কনর শিল্ডকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তোমরা সকলেই জানো যে বাংলার দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুই ক্লাব এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল। এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি। এই দুই ক্লাব এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে যেটা জানতে পারা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসির সঙ্গে কতটা কথাবার্তা এগিয়েছে তেমন কোনো আপডেট জানা যায়নি, কিন্তু কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে এই কনর শিল্ডের কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি, সেটা হলো যে চেন্নাই এফসির কোচ ওয়েন কয়েল তিনি তার দলের মাঝমাঠের এই প্লেয়ারটিকে তার দলে ধরে রাখার জন্য তিনি চেন্নাই এফসি ম্যানেজমেন্টকে অনেক আগেই জানিয়ে দিয়েছে এবং চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। দেখা যাক কনর শিল্ড তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে, এটা এখন দেখার বিষয়। তো কেরালার সঙ্গে কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে কনর শিল্ড তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তেমন একটা নাই, এরকমই একটা আপডেট বেরিয়ে
বেরিয়ে আসছে। তো ইস্টবেঙ্গল সমর্থকরা তোমরা কনরাড শিল্ডের আশা ছেড়ে দাও। কেন বলছি, কারণ তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তেমন একটা নাই। তো ভেতরে কি ব্যাপার আছে সেটা ঠিক জানি না, কিন্তু এরকমই আপডেট বেরিয়ে আসছে কনরাড শিল্ড তিনি ইস্টবেঙ্গলে আসছেন না। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি তারকা প্লেয়ার বিপিন সিংকে নিয়ে। তো বিপিন সিংকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আমি তোমাদেরকে অনেক আগে একবার জানিয়ে দিয়েছিলাম, সেটা হলো যে বিপিন সিংকে নেবার ব্যাপারে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা অল আউট ঝাঁপাবে, তারা যে কোনো মূল্যে বিপিন সিংকে তাদের দলে সাইন করাবে। তো লাস্ট আপডেট আমি তোমাদেরকে এটাই জানিয়েছিলাম, কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বিপিন সিংয়ের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের কথাবার্তা বেশ একটা ভালো পজিটিভ দিকে এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই ডিলটা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যাবে, এরকমই আপডেট বেরিয়ে আসে এই বিপিন সিংকে নিয়ে। আমি বিপিন সিংকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম তখন তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে বিপিন সিংকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এফসি গোয়া, এই আপডেটটাও আমি তোমাদেরকে তখন জানিয়েছিলাম। তো এখন এফসি গোয়াকে নিয়ে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসছে না, কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তার কথাবার্তা প্রায় অনেকটা দূর এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে বিপিন সিংকে নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।